হ্যালো এভরিওয়ান, রিসার্চ ডিজ অ্যাপ্লিকেশন আপনাদের আবারও স্বাগতম। আজ আমরা কিভাবে এসকিউএল সার্ভারের অর্থাৎ আমাদের ডাটাবেজের ডাটাগুলো আপডেট করতে পারি সেই কাজটাই শিখবো আর কি। তো প্রথমে একটি বাটন নেই টুল বক্স থেকে, এটার কাজ হবে আপডেট। আমরা টেক্সটটা দিয়ে দিই আপডেট, বাটন নেম দিই ডিজাইন নেম যেটা আপডেট বাটন। তো এখন আমাদের যেটা কাজ হচ্ছে, এই আপডেট বাটনে আমরা ক্লিক দিলে কি কাজটা হবে। আপডেট বাটনে ক্লিক দিলে আমাদের আপডেট করার জন্য যে কাজটি করতে হবে, এখন আমরা প্রথমেই এই ডাটা গ্রিড ভিউয়ে যখন আমরা কোনো একটি রোয়ে, চলুন রান করি আগে। সাপোজ আমরা চাচ্ছি যে আমরা ফারুক যে নেমটা আছে এটাকে আমরা আপডেট করব। সো তাহলে আমাদের প্রথমে হয় ইমেলটা ক্যাচ করতে হবে অথবা তার আইডিটা পেতে হবে, না হলে আমরা ডাটাটা আপডেট করতে পারবো না অথবা প্রবলেম করবে। যে দেখা যাবে যদি আমরা এখানে আমরা হোয়ার ক্লজ ইউজ করবো, তার মানে যখন আমরা ডাটাটি আপডেট করতে চাইবো তখন আমরা কোন আইডি আপডেট করতে চাচ্ছি, অর্থাৎ আমাদের এই টেবিলের কোন আইডিটা আমরা আপডেট করতে চাই 1, 2 না 3, এটার জন্য আমরা হোয়ার ক্লজটা ইউজ করব। তো প্রথমে আমরা যখন সেল, এই যে ডাটা গ্রিড ভিউয়ের একটা সেলে ক্লিক দেব, তখন আমাদের ডাটাগুলো নিতে হবে। সাপোজ নিলাম, প্রথমে ক্লিক দিই আর কি আমাদের সেলে গিয়ে ইভেন্টসে ক্লিক দিবেন, দেন এখান থেকে দেখবেন যে মাউস ক্লিক নামে যে অপশনটা আছে এখানে ডাবল ক্লিক দিবেন। এখানে ডাবল ক্লিক দিলে কোডে নিয়ে চলে আসবে আপনাদের। এখানে একটি ইভেন্ট ক্রিয়েট হয়েছিল, ইভেন্টের নাম হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন ডাটা গ্রিড ভিউ সেল মাউস ক্লিক। অর্থাৎ সেল মাউসে যখন আমি ক্লিক দেব তখন কি হবে, সো এটার জন্য আমরা স্টুডেন্ট, আমাদের ইউজার ডিফাইন্ড স্টুডেন্টে এখানে আমরা একটি পাবলিক ইন্ট আইডি নামের আরেকটি ডাটা টাইপ ক্রিয়েট করলাম, ডাটা টাইপ না, আমাদের প্রপার্টি ক্রিয়েট করলাম, এবং এইখানে এখন আমরা যে কাজটা করেছিলাম স্টুডেন্ট একটা অবজেক্ট ক্রিয়েট করেছিলাম, এটাকে আমরা বাইরে ক্রিয়েট করব, এইখানে ক্রিয়েট করব। দেন আমাদের যে কাজটা হবে যে আমরা স্টুডেন্ট আইডিটাকে আমরা নেব, কিন্তু নিব কিভাবে, আগে আমরা যখন এখানে সেলে ক্লিক দেব তখন আমাদের ইমেলটা ধরতে চাই। আমরা সবগুলো টেক্সটই এখানে আমরা নেম, ইমেল, অ্যাড্রেস, এই তিনটে আমরা এই টেক্সট বক্সে নিয়ে নেব। সো এটা নিতে গেলে আমরা প্রথমে স্টুডেন্ট ডট নেম ইকুয়ালস টু স্টুডেন্ট ডাটা গ্রিড ভিউ ডট সিলেক্টেড রো। এখানে আমরা 0 দেব ডট সেল ইকুয়ালস টু, আমরা 0 দেবো। এখানে সেল 0 দেওয়ার কারণ হচ্ছে আমাদের কোন কলামটা আমরা সিলেক্ট করছি। আমাদের এখানে ইন্ডেক্সটা আমরা ইন্ডেক্সটা বলে দিচ্ছি যে আমাদের সেল, আমাদের নেম সেল কলামটা 0 প্রথমেই আছে, তো 0-তে আছে। ডট ভ্যালু
ডট টু স্ট্রিং বলে দেব। দেন স্টুডেন্ট ডট ইমেলটা আমরা নিচ্ছি আমাদের সেলে কোনটা আছে, দ্বিতীয় কলামে আছে, এবং আমরা অ্যাড্রেসটা নেব যেটা আছে আমাদের তৃতীয় কলামে। এখানে অ্যাড্রেসটা বলে দিলাম। এখন আমরা যদি আমাদের টেক্সট বক্স গুলোতে দেখাতে চাই তাহলে কি করব, আমাদের টেক্সট বক্সে বলে দেবো যে স্টুডেন্ট ডট নেম, দেন স্টুডেন্ট ডট ইমেল, বলে দেবো স্টুডেন্ট ডট অ্যাড্রেস। এখন আমরা রান দেওয়ার পর যখন আমরা সেলে ক্লিক দিব তখন আমাদের নেম, ইমেল এবং অ্যাড্রেস আমাদের টেক্সট বক্সে চলে আসছে। এখন আমরা একটা কোয়েরি লিখব যেটার মাধ্যমে আমরা আমাদের এই স্টুডেন্ট আইডিটাকে আমরা নিয়ে নিব আমাদের স্টুডেন্ট ডট আইডিতে। তো কোয়েরি স্ট্রিং কোয়েরি select আমরা আমাদের কলামের নেম দিয়েছিলাম স্টুডেন্ট আইডি, ফ্রম স্টুডেন্ট where আমরা এটা কিভাবে নেব, যার ইমেল অর্থাৎ যার স্টুডেন্ট ইমেলটা মিলবে তার আইডিটা আমরা আমাদের স্টুডেন্ট ক্লাসের মধ্যে আইডিতে স্টোর করে নেব। তার স্টুডেন্ট ইমেল ইকুয়ালস টু সিঙ্গেল কোটেশন দেন ডাবল কোটেশন, ডাবল ক্লাসের মধ্যে আমরা স্টুডেন্ট ইমেলটাকে পাস করব। এখন আমরা আমাদের কমান্ডটা লিখে ফেলবো। তো এসকিউএল কমান্ড নিউ এসকিউএল কমান্ড, এবং এখানে আমাদের কোয়েরিটা পাস করব এবং কানেকশনটা পাস করব। দেন আমরা এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও থেকে আমাদের ডাটা রিড করার জন্য এসকিউএল ডাটা রিডার ইউজ করব। এসকিউএল ডাটা রিডার equals to new command dot execute reader, রিজাল্টটা এক্সিকিউট করব। এখন তার আগে আমরা আমাদের কানেকশনটা ওপেন করে দিই, কানেকশন ডট ওপেন। এবার যখন আমাদের রিডারটা ডাটাগুলো রিড করবে তখন আমরা আমাদের এই স্টুডেন্ট ডট আইডির মধ্যে স্টোর করে নেব। তো ফাইল রিডার ডট রিড, দেন আমরা এ স্টুডেন্ট ডট আইডির মধ্যে
dot id equals to reader dot get int 32 এবং এখানে আমাদের কোন কলামে আমাদের স্টুডেন্ট আইডিটা আছে ওটা পাস করে দিতে হবে। সো আমাদের ইন্ডেক্সটা বলে দিতে হচ্ছে এবং এটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করে নেব। int ডট পার্স এটার মাধ্যমে আমরা কনভার্ট করে নেব। এখানে আমরা যে ডাটাটা পাচ্ছি সেটা ইন্টিজার টাইপেরই পাচ্ছি, সো এখানে আমাদের কনভার্ট করা লাগবে না। এবার আমরা কানেকশনটা ক্লোজ করে দেব। এবার আমরা কি করছি, আমাদের ডাটাটা আর কি স্টুডেন্ট আইডির মধ্যে পেয়ে যাচ্ছে। এখন আমরা রান দিলে যখন আমরা এখানে একটা ক্লিক দেব, সরি কারেক্ট টেক্সট নেয়ার স্টুডেন্ট, আমাদের অবশ্যই সিলেক্ট স্টুডেন্ট আইডি ফর্ম। এখানে আমাদের ফর্ম লেখাটি ভুল হয়েছে। এখন আমরা যদি রান দিই তাহলে আমরা যখন সিলেক্ট করব তখন আমাদের ডাটাগুলো দেখাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন না এই আইডির মধ্যে আমাদের এই আইডিটা চলে আসছে। এখন আমরা যদি আপডেট করতে চাই তাহলে আপডেট ফাংশনে চলে যাব, ডাবল ক্লিক দিলে আপডেট বাটন আপনাদের নিয়ে চলে যাবে। তো এটা করার জন্য আবারও আমরা একটা কোয়েরি লিখব, যেটা হচ্ছে string query update student set student name। তো জাস্ট আমি কপি পেস্ট করব। স্টুডেন্ট নেম ইকুয়ালস টু সিঙ্গেল কোটেশনের মধ্যে ইকুয়ালস সিঙ্গেল কোটেশনের মধ্যে আমরা আবার ডাবল কোটেশন দিয়ে এখানে আমরা দিয়ে দেব যে স্টুডেন্ট ডট নেম এবং সেম কাজটা এখানে আবারও করব ইকুয়ালস টু স্টুডেন্ট ডট মেল। এখানে স্টুডেন্ট ডট অ্যাড্রেস, এখানে আমরা বলে দিতে হবে যে কোন আইডিটার আমরা আপডেট করতে চাই। হোয়ার স্টুডেন্ট আইডি ইকুয়ালস টু সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন দেন ডাবল প্লাসের মধ্যে আমরা বলে দেব এই স্টুডেন্ট ডট আইডি, মানে যে আইডিটা আমরা ধরেছিলাম ডাটা গ্রিড ভিউ এর মাধ্যমে ওটা এখানে পাস করে দিলাম।
তো এখন আমরা আবারও কমান্ড লিখবো, সেম কাজ, SQL কমান্ড new SQL command query আমার কানেকশন। তো এখানে জাস্ট সেম কাজটাই করব আমরা যেটা ইনসার্ট করার সময় করেছিলাম। কানেকশনটা ওপেন করব, চেক করব এবং জাস্ট দেখে নেব। জাস্ট আমি কপি পেস্ট করলাম। এখন আমরা জাস্ট বলে দিই আপডেট সাকসেসফুলি আপডেট রেজাল্ট। এখন আমরা যদি রান দিই, সবই ঠিক আছে। তো এখন আমরা যদি রান দিই এবং একটা সিলেক্ট ক্লিক দিলাম, আমরা নেমটা দিলাম সাপোজ আব্দুল জব্বার দিলাম জব্বার। এখন আপডেট বাটনে ক্লিক দিলে আমাদের আশা করি আপডেটটা হয়ে যাবে। তো আপডেট সাকসেসফুল। এখানে আমরা ফারুকের জায়গায় আব্দুল জব্বার দেখবো এবং jabbar@gmail.com। তো আমাদের আপডেটটা হয়নি আর কি। তো এখানে যদি আমরা আপডেট দেখি, আপডেট স্টুডেন্ট সেট স্টুডেন্ট নেম, সরি এখানে আমাদের আবারও আমার টেক্সট বক্সে যা যা ভ্যালু আছে ওটা আমাদের স্টুডেন্টের মধ্যে নিয়ে নেব। তো এখন আমরা যদি নিয়ে নিই তাহলে আমাদের যে যে নেমটা আছে সেটা আপডেট করে দেবে। এখানে আমি ফারুককে ক্লিক দিলাম, দেন লিখি আব্দুল জব্বার জব্বার আপডেট আপডেট। এখানে দেখছেন আমাদের আব্দুল জব্বার এটা হয়ে গেছে। প্রথমত আমরা কি করেছিলাম, আমাদের এই টেক্সট বক্সের মধ্যে ছিল ওটা আমরা এখানে নিয়েছিলাম। সো আবার যখন আমরা আপডেটে ক্লিক দেব তখন আমাদের এই টেক্সট বক্সের মধ্যে যা আছে আমরা আমাদের স্টুডেন্ট এই কাস্টম ডাটা টাইপের মধ্যে নিয়ে নিচ্ছি, দেন ওটা আবার পাস করে দিচ্ছি আমাদের কুয়েরিতে। এইভাবে আপডেট করতে পারেন। নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আমরা কিভাবে ডিলিট করতে পারি ডাটাবেস থেকে সেটা দেখবো। তো ধন্যবাদ। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন।